হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে ওই সকাল 7:30 মতো বাজে। তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো এখন তো প্রায় ওই প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, আবার কিন্তু রোদও উঠছে, আর এদিকে গরমও কিন্তু ছাড়ছে। মানে এক এক সময় এক একটা ওয়েদার কিন্তু আমরা এখন কাটাচ্ছি এভাবেই দিনগুলো। তো এদিকে দেখো সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে সকালবেলাতেই। তারপর এই যে আমিও ফ্রেশ হয়ে গেছি। তারপর কিন্তু বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিলাম, আর বিছানার চাদরটাকেও পাল্টে নিয়েছি। অনেক দিন থেকেই পাল্টানো হচ্ছে না। তো যাই হোক, বিছানার চাদরটাকে পাল্টে ভালো করে বিছানাটাকে গুছিয়ে নিলাম। আর এদিকে চলে এসেছি চা বানাতে। তো এই যে ইন্ডাকশানটা একটু ভালোই নোংরা হয়েছিল। তো প্রতিদিন তো আর 2-3 বার করে মোছা হয় না, তো একবার করেই মুছি। তো কালকে আর মোছা হয়নি। তো কালকে কারেন্টও ছিল না, আর সেই ইন্ডাকশানে চাও বানানো হয়নি। তো সে কারণে কিন্তু এই যে মোছাও হয়নি। তো যাই হোক, এদিকে একটু লাল চা বসিয়েছি। আর তার আগে কিন্তু ছেলেকে ম্যাগি বানিয়ে ওকে খাইয়ে দিলাম, কারণ অনেকটাই বেলা হয়েছে আর ওরও কিন্তু খিদে পেয়ে গেছে। আর ছেলেও আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। তো যাই হোক, এদিকে লাল চাটা বসিয়ে দিয়েছি। তো এখন এই যে 1 কাপ লাল চা করে এখন খেয়ে নেব। তারপর কিন্তু বাদবাকি সমস্ত কাজকর্ম শুরু করব। এদিকে দেখো চাটাকে খেয়ে আর 1 মিনিটও দেরি না করে চলে এসেছি রান্নাঘরে। ভাত বসিয়ে দিয়েছি আর ভাতটাকে নামিয়েও নিয়েছি। আর এদিকে আজকে করব ডাল। আর কি রান্না হবে সমস্তটাই কিন্তু কেটে গুছিয়ে আর কি ধুয়ে নিয়েছি। তো যাই হোক, এদিকে আজকে ডাল করব। এই যে কচু কেটেছি, আর তো ডাল দিয়ে কচু দিয়ে আজকে করব মুসুর ডাল। তো ডাল করব, আর এদিকে করব বেগুন ভাজা, আর করব হচ্ছে কাঁকরোল ভাজা। তো সেটাও কিন্তু কেটে নিয়েছি। এখন কিন্তু এই যে ডালটা আমার হতে থাকবে, আর এদিকে আমি নুন হলুদ দিয়ে এগুলোকে মেখে ভালো করে রেডি করে নেব। এদিকে দেখো ডালটা আমার হয়ে এসেছে। তো ডালটাকে নামিয়েছিলাম, আর এখন কিন্তু সোমবারেও দিয়ে দিলাম। তো এই যে পেঁয়াজ আর কালো জিরে দিয়ে কিন্তু সোমবারটা দিয়ে দিলাম। তো ডালটা সোমবার দিয়ে ডালটা নামিয়ে কিন্তু ভাজাগুলোকেও করে নেব। তো প্রথমে আমি এই যে বেগুন ভাজাগুলোকে বসিয়ে দেব। বেগুন ভাজাটা করে তারপর কিন্তু কাঁকরোলের ভাজাটা করব। তো যাই হোক, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তবে যাই হোক, তোমরা যারা প্রথম থেকেই আমার ভিডিওতে কমেন্ট করে আসছো ভালো কমেন্ট, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার ভিডিও রোজ দেখো, প্রতিদিন দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, তাদেরকে আমি মন থেকে ভালোবাসা জানাচ্ছি। তোমরা এভাবেই কিন্তু প্রথম দিন থেকে যেভাবে আমার পাশে ছিলে সেভাবেই কিন্তু আমার পাশে চিরটা কাল থেকে যেও। তো এটাই তোমাদেরকে বলবো।
তো যাই হোক, এদিকে দেখো রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি আর চলে এসেছি এই যে ঘরটাকে ভালো করে গুছিয়ে ঝাড় দিয়ে নিতে। তো রান্নাঘরটাকে তো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। এখন কিন্তু এই যে আমরা যে ঘরে থাকি সেই ঘরটাও কিন্তু বেশ ভালোই নোংরা হয়েছে। তো ভালো করে গুছিয়ে তো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু দেখো বেশ কিছুটা বাসন জমা হয়েছে, সেটাই কিন্তু মেজে নিচ্ছিলাম। তো এই যে বৃষ্টি একবার হচ্ছিল আবার কিন্তু কমেও যাচ্ছিল, তো এভাবেই কিন্তু চলছে। তো যাই হোক, বাসন কটা মেজে নেব। এইদিকে দেখো দুদিন হলো মোটরটাও খারাপ হয়েছে, তো একদম কল মানে যেতে যেতেই সমস্তটা করতে হচ্ছে। জামা কাপড় ধোয়া, বাসন মাজা একটু কষ্টই হয়ে যাচ্ছে আর কি। তো যেহেতু কল দিয়ে খুব বেশি জল পড়ে না, খুব কষ্ট হয় পাম্প করতে, তো সেই জন্য কিন্তু এই যে কলেই আমি সমস্তটা এখন বাসনগুলোকে ধুয়ে নেব। এরপর জামা কাপড়ও আছে, সেটাকেও কাচতে হবে। তো মানে কল পাম্প করে কাচবো, এটা মানে একটু অসুবিধাই হবে। তো যাই হোক, তবুও মোটর না থাকলে তো কলেই করতে হতো, তাই না? তো যাই হোক, এই যে দেখো মানে বাসনগুলোকে মেজে নিয়েছি আর এখন কিন্তু এগুলোকে ধুয়েও নেব। তো তারপর এই যে বেশ কিছুটা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই কিন্তু এখন আমি কেচে দেব। আর তোমরা কিন্তু স্কিপ না করে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, একটা কমেন্ট দিও, আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দিও। এদিকে দেখো বাসনগুলোকেও মেজে নিয়েছি আর এদিকে জামা কাপড়গুলো কেচে জামা কাপড়গুলোকেও এখন মেলে দিলাম। তো জামা কাপড় মেলে আমি একেবারে স্নান করে নিয়েছি আর পুজোটাও তাড়াহুড়ো করে দিয়েছি, কারণ আজকে আমাবতী লাগবে। তো আমাবতী লাগার আগেই পুজোটাকে মানে দিয়ে দিলাম, আর আমাবতী লাগলে পরে আর পুজোটা দিতে পারবো না। তো সেই জন্য স্নান করে আগে ঠাকুরকে দিয়ে দিয়েছি, তারপরে যে ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি। ওকে কিন্তু এখন একটু মানে ক্রিম, ওই তেল এগুলো একটু দিয়ে দেব। তো একদমই ক্রিম দিতে চায় না, প্রচণ্ড কান্না করে আর একটু সাজুগুজু করতেও চায় না। তো তবু এই যে কপালের টিপটা আমি অনেক বলে বলে দিয়ে দিই। তো এই যে দেখো ছেলেকে কিন্তু এখন রেডি করে দিলাম, ওকে এখন ঘুম পাড়াবো। আর কারেন্টটা এত ডিস্টার্ব করছিল, মানে যাচ্ছিল আর আসছিল, তো ওকে অনেকক্ষণ ধরে হাওয়া করে করে তারপরে কিন্তু ঘুম পাড়াতে হয়েছিল। তো যাই হোক, ও অনেকক্ষণ আর কি ঘুমিয়েছে হাওয়া করে করে। তো যাই হোক, তারপর কারেন্টটা অবশেষে এসেছিল। তো তারপরে যে দেখো বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছি আমি, আর ছেলে কিন্তু এখনও ওঠেনি। তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না, আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তো গুড নাইট বন্ধুরা, টাটা, সকলে ভালো থেকো।